নমস্কার, আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে আরেকটি ছোট্ট নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই বাগান নিয়ে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো গাছে কি এমন সুপার ফুড আমি দিচ্ছি যেটা দিলে মাটি ভীষণ উর্বর হবে এবং গাছ সুস্থ সবল এবং অনেক গাছে ফুল ফল আসবে। তো বন্ধুরা, এই জন্য ভিডিওটি দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে, স্কিপ করা একদম চলবে না। স্কিপ করলে অনেক বিষয় আপনাদের অজানা থেকে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এইটা হলো পেঁয়াজের খোসা, যেটা গাছের জন্য ভীষণ উপকারী। পেঁয়াজের খোসা কিন্তু আপনারা বাজার থেকে, যে পেঁয়াজের দোকান আছে সেখান থেকে আপনারা নিতে পারেন এবং সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দিতে পারেন। তা বন্ধুরা, যেটা পেঁয়াজের খোসা দিয়ে আমি কি করব সেটাই আমি আপনাদের দেখাবো। শুধু একটা কথা আপনাদের সকলকে বলে দিচ্ছি, পেঁয়াজের খোসা কিন্তু আমাদের গাছের জন্য ভীষণ পরিমাণে উপকারী। এই জন্য পেঁয়াজের খোসা আপনারা কখনোই নষ্ট করবেন না বা ফেলে দেবেন না, এটাকে নিজের সংগ্রহে রেখে দেবেন বন্ধুরা। এই পেঁয়াজের খোসা আমি ঠিক এইভাবেই রেখে দিয়েছি, সেটা আমি আপনাদের সকলকে দেখাবো। এই পেঁয়াজের খোসা দিয়ে আমি কি করছি সেটাই। তো বন্ধুরা, এবার আমি পেঁয়াজের খোসা দেখালাম। এইবার যেটা আমি দেখাবো বন্ধুরা, সেটা হলো, এই দেখুন, এইটা হলো ঘুঁটে। এই ঘুঁটে কিন্তু আপনারা আপনাদের গ্রামের দিকে যদি কোনো গোয়ালা থাকে তার বাড়ির থেকে আপনারা এই ঘুঁটে সংগ্রহ করতে পারেন। তো এখন অনলাইনেও ঘুঁটে পাওয়া যায়। আমি কিন্তু এই অনলাইন থেকে এই ঘুঁটে সংগ্রহ করেছি, আপনাদেরকেও সকলকে জানিয়ে রাখলাম এটা অনলাইনেও এখন ঘুঁটে পাওয়া যায়। এই ঘুঁটে কিন্তু আমাদের গাছের জন্য ভীষণ উপকারী। ঘুঁটে ভেজানো জল, এবার ঘুঁটি ভিজিয়ে রাখার পরে যে সেটা থেকে যায় সেটা দিয়ে আমাদের সার তৈরি, এগুলো প্রচুর হয়ে থাকে। তা সেটাই আমি আপনাদের সকলকে দেখাবো। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে কিন্তু পুরোটি দেখবেন প্লিজ। এইবার যেটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, প্রথমে আপনাদের সকলকে যেটা দেখালাম যে পেঁয়াজের খোসা, এই দেখুন বন্ধুরা, এই পেঁয়াজের খোসাটা আপনাদের দেখাচ্ছি। এই পেঁয়াজের খোসা, তার সঙ্গে আমি দেখাচ্ছি আপনাদের এই ঘুঁটে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সামনে যেটা, এটা হলো এই পেঁয়াজের খোসা ভেজানো জল। আমি 3 দিন আগে এইটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমি ভিডিও করব সেজন্য এটাকে আমি ভিজিয়ে রেখেছি। নিশ্চয়ই আপনারা এই জলের রংটা দেখে বুঝতে পাচ্ছেন যে এখান থেকে আমি পরিপূর্ণ নির্যাস আমি পেয়ে গেছি। তবু আমি এটা থেকে কিন্তু আরো একদিন ব্যবহার করতে পারবো। এই দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজের খোসাটাকে আমি 3 দিন ভিজিয়ে রাখার জন্য জলটা যথেষ্ট পরিমাণে উন্নত মানের তৈরি হয়েছে। এইবার পেঁয়াজের খোসার জলের মধ্যে কি থাকে সেটা কি আপনারা জানেন বন্ধুরা? পেঁয়াজের খোসার মধ্যে থাকে পটাশিয়াম এবং সালফার, যেটা গাছের জন্য ভীষণ ভালো। এইটা যদি আপনারা টবের মাটিতে বা গাছে দেন তাহলে গাছ ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল বা ফল আনতে সাহায্য করবে। তাই পেঁয়াজের খোসা কিন্তু ভীষণ উপকারী আমাদের গাছের জন্য। এইটার থেকে কিন্তু আমি আরেকদিন আমি নির্যাস বার করব, ঠিক 2 দিন। আমি 3 দিন আগে ভিজিয়ে রেখে এইটুকু জল পেয়েছি, আমি আবার ভেজাবো, ভিজিয়ে আমি বাদবাকি জলটা আমি নিয়ে নেব এবং খোসাটাকে আমি যে কোনো গাছের গোড়ায় টবের মাটিতে দিয়ে দেবো। এই যে গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন এই জলটা, বুঝতে পাচ্ছেন না এটা কিসের জল? আপনাদের জানাচ্ছি বন্ধুরা, এটা কি। এই দেখুন বন্ধুরা, জলটা কেমন কালো হয়ে গেছে। এইটা কি দেখুন বন্ধুরা, এইটা হলো, এই দেখুন ছোট ছোট টুকরো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা হলো আমি যে এই ঘুঁটে আপনাদের দেখালাম, এই ঘুঁটেটাকে আমি টুকরো টুকরো করে এই জলের মধ্যে ঠিক 3 দিন আগে ভিজিয়ে রেখেছি। এই দেখুন সম্পূর্ণ ভিজে গেছে, এটা দেখে আপনারা বুঝতে পারছেন। এই গ্লাসের মধ্যে আমি 3 দিন আগে ছোট ছোট টুকরো করে আমি ভিজিয়ে রেখেছিলাম। তার কারণ একটাই, যেহেতু আমি আপনাদের ভিডিওতে দেখাবো এই জন্য আমি এটা 3 দিন আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি পাশে রেখে দিলাম। এই জলটা দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, 3 দিন আগে আমি ভিজে রেখেছি।
এই যে পেঁয়াজের খোসার জল, ওদিকে ঘুটে ভেজানো জল। এই ঘুটে ভেজানো জল কি থাকে জানেন? ঘুটে ভেজানো জলে আপনারা জেনে নিন, ঘুটে ভেজানো জলে থাকে হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, মাইক্রোনিউট্রন, পিজিআর, এইসব সব কিন্তু ঘুটে ভেজানো জলে থাকে। এমনকি অ্যান্টিব্যাকটেরিয়াও থাকে এই ঘুটে ভেজানো জলে। আবার এই ঘুটে ভেজানো জল কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন, তাহলে আপনাদের গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না। এবার এই ঘুটে ভেজানোটা কাজ হয়ে গেছে আমার। এবার এটাকে আমি কি করব? এটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করব। এটাকে দেখুন আমি হাত দিয়ে গুঁড়ো করছি, খুব সহজেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। তার কারণ একটাই, যেহেতু 3 দিন ধরে এটা ভিজেছে, এটা গুঁড়ো হয়ে গেছে। এই গুঁড়ো করে এইটাকে আমি রোদে শুকাবো। রোদে শুকিয়ে আমি এটাকে গাছের গোড়ায় দেবো। এটা ভীষণ পরিমাণে ভার্মি কম্পোস্টের কাজ করে। অনেকে যারা পুরনো গোবর সার যারা পান না, তারা কিন্তু এরকম ঘুটে ভিজিয়ে জলটা গাছে দিয়ে বাদবাকি ঘুটেটাকে হাতে করে গুঁড়ো করে রোদে শুকিয়ে আপনারা গাছের গোড়ায় বা টবের মাটিতে অবশ্যই ব্যবহার করতে পারবেন। তাহলে মাটি কিন্তু ভীষণভাবে উর্বর থাকবে। তাহলে আপনাদের কি বললাম, যে পেঁয়াজের খোসার জল, ওদিকে ঘুটে ভেজানো জল। এইবার যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো বায়োভিটা এক্স। বায়োভিটা এক্স এর যে কি উপকারিতা সেটা আপনারা যারা বাগান করেন তারা সকলেই জানেন। এটা হলো সি ইউড দিয়ে তৈরি, মানে সমুদ্র শৈবাল দিয়ে তৈরি। এই বায়োভিটা এক্স এর মধ্যে কি থাকে জানেন কি আপনারা? এর মধ্যে থাকে মাইক্রোনিউট্রন, পিজিআর, বিভিন্ন ধরনের হরমোন থাকে এই বায়োভিটা এক্স এ। গাছের জন্য কিন্তু ভীষণ ভালো এই বায়োভিটা এক্স। আর যদি সরাসরি গাছে আপনারা স্প্রে করতে পারেন বায়োভিটা এক্স, তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। এবার এই তিনটে আমি ভালো করে আমি মিশিয়েছি, তারপর আমি আরেকটু জল মেশাচ্ছি, কারণ কি এটা তো অনেকটা শক্তিশালী সার তৈরি হলো, ডাইরেক্ট আমি মাটিতে দেবো না, আমি একটু জলটা মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি দেখুন, এই দেখুন এটা তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রংটা। পেঁয়াজের জল, পেঁয়াজের খোসার জল, এটা ঘুটে ভেজানো জল, সঙ্গে রয়েছে বায়োভিটা এক্স এর মিশ্রণ। এটা খুব শক্তিশালী। আমি যে সুপার ফুড বলেছি, এটা কিন্তু একদম সুপার ফুড হয়েছে। এবার এটাকে তৈরি করে কিন্তু ঠিক 5 মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন, সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় দেবেন না, এটাকে 5 মিনিট একটু রেখে দেবেন এটাকে তৈরি হতে। তারপরে যেটা করবেন, ঢেকে রাখলে খুব ভালো, কিন্তু যেহেতু আমি দেখাচ্ছি আর ঢেকে রাখলাম না। এবার খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করবেন, এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। করে এই দেখুন গাছের আমি 1 কাপ করে দিয়েছি। আপনাদের টবের মাপ যেরকম, গাছের কতটা বয়স, সেই হিসাবে কিন্তু আপনারা এই খাবারটাকে দেবেন। আমি এটাকে সুপার ফুড এই জন্যই নাম দিয়েছি। পেঁয়াজের খোসার জল ভীষণ শক্তিশালী, সঙ্গে ঘুটে ভেজানো জল, সঙ্গে বায়োভিটা এক্স, 3টে মিলিয়ে সত্যি বিশ্বাস করুন ভীষণ একটা ভালো সুপার ফুড তৈরি হয়েছে বন্ধুরা। আর এই সুপার ফুডটা আপনি সব গাছের মধ্যে দিতে পারবেন। আমি জবা গাছের মধ্যে দিয়েছি, আমি বোগেনভেলিয়াতে দিয়েছি, আমি অ্যাডেনিয়ামে দিয়েছি বন্ধুরা। আপনারাও এইভাবে এই সুপার ফুড তৈরি করে আপনাদের গাছে দেবেন। আপনাদের গাছে ফুল ফল খুব শীঘ্রই চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান নিয়ে থাকুন। আজ তাহলে আমি চললাম, আপনারা মনের সুখে আনন্দ করে বাগান করুন। আমি চললাম, টাটা।